প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদের সবাইকে স্বাগতম। সাথে আছে আমি সাব্বির আহমেদ। এখন আমরা আলোচনা করব ডেসিমাল টু অক্টাল কনভার্সন। তো দেখো, তিনটা প্রবলেম উঠেছি, এটাকে অক্টালে নিয়ে যাব, এটাকেও অক্টাল, এটাকেও অক্টালে নিয়ে যাব। তো আমি বলছি ডেসিমাল থেকে কোনো নাম্বারে যদি কনভার্ট করতে হয় তাহলে যে নাম্বারে যাব তার বেস দিয়ে ভাগ করবা। তাহলে 423 এটাকে তাহলে আমরা যেহেতু অক্টালে যাব এই জন্য অক্টালের বেস 8 দিয়ে ভাগ করব। তাহলে 423কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে আসে হচ্ছে 52 বার যায়। তো 52 বার যদি এটা যায় তাহলে এখানে 416, এখানে এটা দিয়ে এটা গুণ করলে 416 হয়। তাহলে আমার অবশিষ্ট থাকলো কত? 423 থেকে অবশিষ্ট থাকলো 7। তারপর এবার 8 দিয়ে যাব, তারপর 6 8টা কত হয়? 48 হয়। তাহলে এখানে অবশিষ্ট থাকলো কত? 4। 6 8টা 48, অবশিষ্ট থাকলো কত? 4। এটাকে কি আর যাবে? এটাকে কিন্তু আর 8 দিয়ে যাচ্ছে না, তাহলে এখানেই শেষ। তাহলে এটা হবে এলএসবি, এটা হবে এমএসবি, এটা হবে এলএসবি। তাহলে 423 বা 423 এটা ছিল ডেসিমালে। এটাকে যদি আমরা অক্টালে কনভার্ট করি তাহলে আসে হচ্ছে 647 অক্টাল নাম্বার। তো হয়ে গেল আমাদের ডেসিমাল টু অক্টাল কনভার্সন। তারপরে আছে পয়েন্ট। তো 0.6875। তো আমি বলছি যদি পয়েন্টের পরে কিছু থাকে ডেসিমাল নাম্বার, সেগুলোকে যদি কোনো নাম্বারে কনভার্ট করতে বলে তাহলে আমরা বেস দিয়ে গুণ করব। তাহলে যেহেতু এই নাম্বারকে আমাকে যেতে হবে এখন অক্টালে, তাহলে আমরা অক্টালের বেস দিয়ে গুণ করব। কতক্ষণ? যতক্ষণ না পয়েন্টের পরে 0 আসে। তাহলে 0.6875 মাল্টিপ্লাই 8, এটাতে আসছে 5.5। তাহলে আমরা কি নিতে পারবো? পূর্ণ সংখ্যাটা নিতে পারবো। আর এই পয়েন্টটাকে আবার গুণ করবো। তাহলে 0.8কে যদি আবার গুণ করি 0.5 মাল্টিপ্লাই 8, এটাকে আসে দেখো 4.0। তো 4.0 আসলে আমরা কি করব? 4টাকে নিব। আর আগেই বলছি যে 0 চলে আসলে আমার সেখানেই শেষ। আর যেহেতু এটা পয়েন্টের পরে উপরেরটা হয় হচ্ছে এমএসবি, নিচেরটা হয় হচ্ছে এলএসবি। তাহলে 0.6875 এটা ছিল আমার ডেসিমাল নাম্বার। এটাকে অক্টাল করলে আমরা পাচ্ছি 5454। এখানে একটা পয়েন্ট দিতে হবে। তাহলে এটা হয়ে গেল কি আমার অক্টাল নাম্বার। দেখো, তারপরে আরেকটা আছে, এখানে পয়েন্টের আগে কিছু আছে, পয়েন্টের পরে কিছু আছে। তাহলে পয়েন্টের আগে আছে 395। তাহলে এটাকে আমরা কি করব? অক্টালে নিয়ে যাব। তাহলে 8 দিয়ে ভাগ করো, 395 ডিভাইডেড বাই 8। এটাতে দেখো আসে হচ্ছে 49। 49 বার যদি আমরা এটাকে নিয়ে যাই তাহলে আমাদের হয় 392। এখানে আছে কত? 395। তাহলে আমার অবশিষ্ট থাকলো কত? 392 আসছে, এখানে আছে 395। তাহলে আমার 3 থাকলো কি অবশিষ্ট। আবার 8 দিয়ে 6টা কত হয়? 48, অবশিষ্ট থাকে কত? 1। এটাকে তো আমরা আর 8 দিয়ে দিতে পারবো না, তাহলে এখানেই শেষ। তাহলে এটা হবে হচ্ছে এমএসবি, এটা হবে এলএসপি। তাহলে 395 এটা ডেসিমাল থেকে আমরা পাইলাম কত? 613। এটা হচ্ছে অক্টাল। এবার পয়েন্টের পরে আছে 325। তো এটাকে করতে হলে আমাকে যেটাতে যাব তার বেস দিয়ে গুণ করব। তাহলে 0.325 মাল্টিপ্লাই 8, এটাকে করলে কত হয়? 0.325 মাল্টিপ্লাই 8 ইকুয়াল, এটা আসছে 2.6। তাহলে আমরা কি বলছিলাম? পয়েন্টের আগে যেটা থাকবে সেটা নিতে পারবো, আর যেটা পয়েন্টের পরে থাকবে সেটাকে আবার গুণ করব। তো আবার গুণ করব, 0.6 গুণ 8 সমান আসছে 4.8। তাহলে আমরা কি নিতে পারবো? 4। আর 0.8কে আবার গুণ করব। 0.8কে যদি আবার গুণ করি তাহলে 0.8 মাল্টিপ্লাই 8, তাহলে আমাদের আসে হচ্ছে 6.4। তাহলে কি নিতে পারবো? 6টা। তাহলে 0.4কে আবার করব। 0.4কে যদি আবার করি তাহলে আসে কত? 0.4 মাল্টিপ্লাই 8, তাহলে আমরা পাচ্ছি 3.2। তাহলে 3 নিতে পারবো। তা 0.2কে আবার করব। 0.2কে যদি আবার গুণ করি তাহলে আমার আসে 1.6। তাহলে আমরা এখানে 1 নিতে পারবো। তো 0.2 মাল্টিপ্লাই 8, তো আমরা এখানে 1 নিতে পারবো। 0.6কে আবার করব। 0.6 মাল্টিপ্লাই 8, দেখো 0.6 মাল্টিপ্লাই 8 কিন্তু একবার এখানে হয়ে গেছে। তাহলে আমরা বিষয়টা বুঝতে পারছি যে 0.6 মাল্টিপ্লাই 8 এখানে আবার কি আসবে? 4.8। তো এটা যেহেতু একবার আমার আগে হয়ে গেছে, এজন্য যদি আমার রিপিট করে তো রিপিট তো আর নিব না, তো এই পর্যন্ত তাহলে শেষ করতে হবে। তো আমরা কি বলছিলাম? পয়েন্টের পরে উপরে হবে হচ্ছে
MSB, নিচে হবে হচ্ছে LSB। তাহলে 0.325 এটাকে ডেসিমাল থেকে যদি আমরা অক্টালে নিই তাহলে কত হয় 2, 4, তারপরে হচ্ছে 6, তারপরে হচ্ছে 3, তারপরে 1, আর এখানে একটা পয়েন্ট। তাহলে এটা হয়ে গেল কি অক্টাল। তাহলে আমাকে বলছিল যে এটা করতে, তাহলে আমরা একবার দশমিকের আগের অংশ করব, তারপর দশমিকের পরের অংশ করব, তারপরে দুইটার মান একত্রে লিখে দিব। তাহলে এটা আসছে কত 613.24631.8। তো দেখো আমরা এগুলা কিন্তু সব কনভার্ট করে ফেললাম। তাহলে এটা কনভার্ট করে কত পাইছি, এটা করে পাইছি হচ্ছে 0.548, আর এটা করে কত পাইছি, এটা করে দেখো আমরা পাইছি হচ্ছে 6478। তো আশা করি বুঝতে পারছো কিভাবে আমরা ডেসিমাল থেকে অক্টাল কনভার্সনগুলো করব। যদি বুঝতে কোথাও সমস্যা হয় আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও, আমরা চেষ্টা করব তোমাদের সমাধান দেওয়ার। তো বন্ধুরা, এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল।